একতরফা ভালোবাসার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা থাকে না। এখানে স্বার্থও থাকে না, থাকে না কোনো প্রত্যাশাও। থাকে শুধু এক নিঃস্বার্থ অনুভূতি, যাকে ভালোবাসতে কোনো কারণও লাগে না, লাগে না কোনো প্রতিদানও। আর আজকের শিহাব ভাইয়ের জীবনের গল্পটা ঠিক তেমনই, যেখানে ভালোবাসা আছে কিন্তু পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। একটা মানুষ আরেকজনকে কতটা গভীরভাবে ভালোবাসতে পারে, কতটা হৃদয় দিয়ে আঁকড়ে ধরে রাখতে পারে, সেটা শিহাব ভাইয়ের গল্প না শুনলে আপনি বুঝতেই পারতেন না। তাহলে চলুন আজকের শিহাব ভাইয়ের গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু হয় আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান থেকে। নতুন কলেজ, নতুন পরিবেশ, সবকিছু দেখে আমার অনেক ভালোই লাগছিল। তখন আমি আমার কলেজের নতুন বন্ধুদের সাথে গিয়ে বসলাম। আমি একটু পেছনেই দাঁড়িয়েছিলাম, তখনই একটা মেয়ের দিকে আমার চোখ যায়। সে তার দুজন বান্ধবীর সঙ্গে ধীরে ধীরে হলের দিকে ঢুকছিল। তার চুলগুলো মুখের উপর এসে পড়ছিল, আর সে হাত দিয়ে আলতো করে সরিয়ে নিচ্ছিল। এটা পুরো স্বাভাবিক ছিল, কিন্তু এটা আমার কাছে ভীষণ সুন্দর লাগছিল। আমি তাকে চিনতাম না, সেও আমাকে চিনত না, কিন্তু জানি না কেন তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল। নবীনবরণের সেই দিনের পর থেকে আমি তাকে একটু ভালোবেসে ফেলেছিলাম। তাকে আমি প্রায় দেখতাম, কখনো লাইব্রেরির সামনে, কখনো সিঁড়ির ধাপে বসে বন্ধুদের সাথে কথা বলতে, কখনো ক্যান্টিনের করিডোর দিয়ে হেঁটে যেতে। আমাদের চোখে চোখ প্রায় পড়তো। সে একটু বিভ্রান্ত হয়ে তাকাতো, হয়তো ভাবতো ছেলেটা বারবার তাকাচ্ছে কেন। কিন্তু আমি তো তাকে অল্পতেই ভালোবেসে ফেলেছিলাম। একদিন ক্লাসের পর সিঁড়ির কাছে ভীষণ ভিড় ছিল, সবাই দ্রুত নিচে নামছিল, আর আমি ধীরে ধীরে নামছিলাম। হঠাৎ দেখি সে আমার ঠিক সামনে। দুজন খুব ভিড়ের কারণে খুব কাছাকাছি ছিলাম। সে খুব ভদ্রভাবে মাথা নেড়ে আমার পাশ দিয়ে চলে গেল। আমি আস্তে আস্তে অনুভব করতে শুরু করলাম তার প্রতি আমার ভালোবাসা আস্তে আস্তে অনেক বাড়ছিল। আমি যেন অন্য কোনো এক মায়ায় আটকে গিয়েছিলাম। আসলে আমি তার নামটাও ঠিকমতো জানতাম না। একদিন ক্লাসে উপস্থিত নেওয়ার সময় স্যার তার নাম ধরে ডাকছিল। সেটা ছিল সবচেয়ে সাধারণ, কিন্তু আমার জীবনের সবচেয়ে মনে রাখার মতো একটা মুহূর্ত। কারণ সেই দিন তার নামটি জেনে আমি বুঝতে পারলাম আমি কাকে এতদিন চুপচাপ পছন্দ করে যাচ্ছি। তারপর থেকে প্রতিদিন তার নামটা শুনতে ভালোই লাগতো। দেখলে মন ভালো হয়ে যেত, আর না দেখলেও খারাপ লাগতো। ওর সাথে আমার পরিচয় নেই, বন্ধুত্বও নেই, কিন্তু মন তো এইসব মানে না ভাই। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, হ্যাঁ, আমি ওকে ভীষণভাবে পছন্দ করে ফেলেছি। একদিন আমি আর সহ্য করতে না পেরে ওকে ডাক দিলাম। ডাক দিয়ে বললাম, তুমি কি আমার ফ্রেন্ড হবা? ও আমাকে কোনো কথা আর উত্তর দেয়নি। তখন আমি বুঝতে পারলাম মেয়েটি হয়তো খুবই শান্ত প্রকৃতির। সে একেবারেই আলাদা ছিল, সব মেয়েদের মতো না। একদিন আমি কোনোভাবে তার ফেসবুক আইডিটি ম্যানেজ করি আর তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, কিন্তু সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। এতে আমি হালকা একটু কষ্ট পেলাম। আমার একটা ফ্রেন্ড ছিল অন্তর। অন্তরের একটা মেয়ে ফ্রেন্ড ছিল। আমি যাকে পছন্দ করি, অন্তরের ফ্রেন্ডের সাথে তার পরিচয় ছিল। আমি অন্তরের ফ্রেন্ডকে দিয়ে আমার কথা ওকে বলাই। ও সরাসরি বলে দেয় আমি যাতে ওকে ডিস্টার্ব না করি। তার এই কথাটা শুনে আমি অনেক কষ্ট পাই, কিন্তু আমি তাকে কোনোদিনও ভুলতে পারবো না। কারণ আমার শুধু সব সময় তার কথাই মনে পড়তো। তারপর এভাবে কয়েক মাস চলে যায়। একদিন আমি আর সহ্য করতে না পেরে তাকে সরাসরি বলেই দিই, আমি তোমাকে ভালোবাসি। সে আমাকে সরাসরি মানা করে দেয়। তারপর থেকে আমি কোনোদিনও আর তার সামনে যাইনি, সবসময় দূর থেকেই ভালোবাসতাম। তারপর থেকে আমি আর কোনোদিনই তার সামনে যাইনি। আমি তাকে সবসময় দূর থেকেই ভালোবাসতাম। তার ফেসবুক আইডি থেকে আমি কয়েকটা ছবি ম্যানেজ করি। কয়েকটা ছবি আমি আমার ওয়ালপেপারে লাগাই, আর কয়েকটা ছবি আমি গ্যালারিতে রেখে দিই। তাকে আমি প্রতিদিনই দেখতাম, তার মায়াবী চেহারা, তার মায়াবী চোখ আমি হয়তোবা কোনোদিনই ভুলতে পারবো না। এইভাবে আমি তাকে অনেকটা সময় ধরে ভালোবেসে গেলাম। আমাদের কলেজ লাইফের একদম শেষের দিন, তখন তার সাথে আমার কথা হয়। ওই দিন আমি অনেক খুশি ছিলাম। সে আমাকে মজা করে বলে, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? আমি সেদিন তাকে আমার ভালোবাসার কথাটা আর বলতে পারিনি। আমি তাকে বললাম, হয়তোবা আমি তোমাকে আজও ভালোবাসি। তখন সে আমাকে বলে, এসব ভালোবাসা এগুলো কিছুই একদিন থাকবে না। তারপর সেদিন আমি তার ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। ভেবেছিলাম হয়তোবা সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, কিন্তু সেদিনও সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। আমি সেদিন আর অবাক হইনি, আর কোনো কষ্টও পাইনি। আমি তাকে হয়তোবা কোনোদিনও ভুলতে পারবো না। আজ প্রায় অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আজ আমি ভার্সিটিতে পড়ি, কিন্তু আমি তাকে আজও ভুলতে পারবো না। তো আজকের এই গল্পটি এই পর্যন্তই। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। নেক্সট কোনো দিন দেখা হবে গল্প দ্বারা আর আরেকটি গল্প নিয়ে।